এটি দুই প্রতিদ্বন্দ্বী শক্তিশালী যোদ্ধার গল্প। একদিকে ছদ্মবেশী রাজকন্যা যে মেয়ে হয়ে ছেলে সেজে নিজেকে সবথেকে শক্তিশালী যোদ্ধা হিসেবে প্রতিষ্ঠিত করেছে নিজের রাজ্য আর পরিবারকে শত্রুদের থেকে বাঁচাতে। অন্যদিকে শক্তিশালী পাতাল দেবতা যে তার মাস্টারের মৃত্যুর প্রতিশোধ নিতে ফিরে আসে রাজকন্যার প্রতিদ্বন্দ্বী হয়ে। প্রতিদ্বন্দ্বিতায় একসময় ভালোবাসায় রূপ নেয়। তো চলুন এক্সপ্লেন করা যাক এই অসম্ভব সুন্দর ফ্যান্টাসি ড্রামাটি। গল্পের শুরুতে কিঙ্গন প্রতিযোগিতার কথা বলা হয়। এই প্রতিযোগিতাটির মূল কারণ হচ্ছে এক সময় এই 6টি রাজ্যের মধ্যে সবসময় যুদ্ধ লেগে থাকতো আশীর্বাদের বৃষ্টির জন্য। তাই তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে প্রতি বছর একটি প্রতিযোগিতা করা হবে। এই প্রতিযোগিতার মাধ্যমে 6টি রাজ্যের রাজকুমারেরা এই যুদ্ধে অংশগ্রহণ করে, আর যেই রাজ্য জয়ী হয় তারাই আশীর্বাদপূর্ণ বৃষ্টি পায়। এখানে আমাদের গল্পের নায়িকা মিংশিয়ান ছেলের ছদ্মবেশে ইয়াংগুয়ান রাজ্যের ক্রাউন প্রিন্স হিসাবে অংশগ্রহণ করেছে। যখন তার বয়স ছিল 13 বছর, সেই থেকে টানা 7 বছর সেই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে, তাই সবাই তাকে বীর যোদ্ধা হিসেবে চেনে। প্রতিবারের মতো এবারও শিয়ান বিজয়ী হয়ে চাবিটা নিতে চায়। তখনই সেখানে হাজির হয়ে যায় পাতালের যোদ্ধা জিবুজাই। কিন্তু সে লড়াই করছিল না, তাই শিয়ান তাকে বলে, তুমি লড়াই কেন করছো না? তখনই বোজাই তার চোখের দৃষ্টি দিয়ে শিয়ানের আত্মাকে তার ভেতরে বন্দি করে ফেলে। বোজাই বলে, তুমি এখন আমার মাঝে বন্দি, এখানে তোমার স্পিরিচুয়াল পাওয়ারও কাজ করবে না। শিয়ান তার রক্ত দিয়ে তলোয়ার তৈরি করে। সে বলে, আমি তোমার সাথে লড়াই করতে চাই। লড়াইয়ে তাদের দুজনেরই তলোয়ার ভেঙে যায়, আর সেখানে শিয়ানের শক্তি কাজ করছিল না, তাই সে খুব বাজেভাবে আহত হয়ে যায়। বোজাই এই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে যায়, তাই আশীর্বাদের বৃষ্টি হয় পাতাল রাজ্যে। সেখানকার মানুষেরা ভীষণ খুশি হয় প্রথমবারের মতো এই বৃষ্টি পেয়ে। এদিকে শিয়ানকে তার সম্প্রদায়ের মানুষেরা অনেক তিরস্কার করতে থাকে। শিয়ানের হাতের স্পিরিচুয়াল শিরা কেটে গিয়েছিল, যেটার যন্ত্রণায় সে কাতরাচ্ছিল। তখনই সেখানে একটি বিড়াল আসে। এটি মানুষ রূপও নিতে পারত, আর কি ইচ্ছাধারী বিড়ালের মতো। এই বিড়ালটির নাম 27, আর সে মিংশিয়ানের অনেক ভালো বন্ধু। তখনই সেখানে মিংশিয়ানের মা আসে, আর তিনি বলেন, তুমি ইয়ানগুন মাউন্টেন থেকে দূরে কোথাও চলে যাও। এখন তোমার স্পিরিচুয়াল শিরা কেটে গিয়েছে, তুমি অনেক দুর্বল, এখানে তোমার জীবনের ঝুঁকি রয়েছে। তোমার জন্মের পর থেকে আমরা তোমাকে ছেলের ছদ্মবেশে বড় করেছি, এখন আর তোমাকে এখানে রাখা সম্ভব নয়। মায়ের কথায় শিয়ান অনেক কষ্ট পায়। সে তার মাকে কথা দেয় পরের বছর সেই টুর্নামেন্ট বিজয়ী হয়ে তবেই ফিরবে। তার মা বলে, তুমি দূরে কোনো রাজ্যে চলে যাও, যেখানে কেউ তোমাকে চিনবে না। তুমি সেখানে মেয়ে রূপেই থাকবে, কখনো এখানে আর ফিরে এসো না। এরপর 2 মাস পরে সিন দেখানো হয় পাতাল রাজ্যের মুনলাইট ব্লসম নামে একটি প্রতিষ্ঠান। এখান থেকে মূলত বড়লোক এম্পায়ারেরা নিজেদের জন্য দাসী কিনে নিয়ে যায়। কিঙ্গন টুর্নামেন্ট বিজয়ের পর বোজাই অনেক ফেমাস হয়ে গিয়েছে। পাতাল রাজ্যের সব মেয়েরাই তাকে ভীষণ পছন্দ করে, আর এই টানা 2 মাস ধরে সে এই মুনলাইট ব্লসমেই পড়ে রয়েছে। এখানে সব সুন্দরী মেয়েরাই বোজাইয়ের কাছে যাওয়ার চেষ্টা করে। বোজাই বলে, অনেক সুন্দরী পরীরা আমার জন্য অপেক্ষা করে থাকে, আমি কোনো একজনকে বেছে নিয়ে বাকিদের মনে কষ্ট দিতে পারি না। এখানে আমাদের নায়িকাও উপস্থিত ছিল। সে এবার তার নিজের আসল রূপে এসেছে, যার ফলে কেউ তাকে চিনতে পারেনি, কিন্তু মেয়ে রূপে তাকে অসম্ভব সুন্দর লাগছিল। বোজাইকে এভাবে মেয়েদের সাথে ফ্লার্ট করতে দেখে সে মনে মনে বোজাইকে গালাগাল করতে থাকে। সে এখানে একটি বিশেষ উদ্দেশ্যে এসেছে, তাই সে বোজাইয়ের কাছাকাছি যেতে চায়, কিন্তু গত 2 মাস ধরে হাজার চেষ্টা করেও সে সফল হয়নি। তাই সে ভেবেছে এবার সে একটা নাটক করবে। তার জন্য সে পাতাল রাজ্যের আরেকজন যোদ্ধা সান লিয়াওকে রাগিয়ে দেয়। সে জানতো লিয়াও বোজাইকে হিংসে করে, তাই সে লিয়াওয়ের সামনে বোজাইয়ের প্রশংসা করে আর লিয়াওকে অপমান করে, যার ফলে লিয়াও মিংশিয়ানের উপর ভীষণ রেগে যায়। মিংশিয়ান তখন ভীতু মেয়েদের মতো ভয় পেয়ে পড়ে যাওয়ার নাটক করে, আর বোজাই তাকে ধরে ফেলে, যেটা দেখে তো মিংশিয়ান মনে মনে ভীষণ খুশি হয়, আর তখনই বোজাই তাকে মাটিতে ফেলে দেয়। তাই শিয়ান বোজাইয়ের জামা টেনে ধরে রাখে। লিয়াও বোজাইকে বলে, তুমি সবার কাছে নিজেকে বীর যোদ্ধা প্রমাণ করার জন্য আমার নামে বদনাম করে বেড়াচ্ছ, তুমি ভুলে যেও না রাজকুমারী তিয়ানজির জন্য তুমি এই সুযোগ পেয়েছ। বোজাই তাকে তাচ্ছিল্য করে বলে, তুমি অনেক বড় যোদ্ধা,
তাই বলেই তো মিংশিয়ানের সাথে কখনো লড়াইয়ে জিততে পারোনি। এটা শুনে লিয়াও রেগে বোজাইকে আক্রমণ করতে চাইলে বোজাই লিয়াওয়ের হাত ফ্রিজ করে দেয়। সেখানে ইয়ান নামের একজন এসে বোজাইয়ের প্রশংসা করে। এই ইয়ান হচ্ছে এই পাতাল রাজ্যের একজন চিকিৎসক। ইয়ান লিয়াওকে বলে বোজাই এখানে একটু আনন্দ করছে, আশা করি তুমি আর কোনো ঝামেলা করবে না। বোজাই শিয়ানকে পাত্তা না দিয়ে চলে যায়। শিয়ান ভাবে এবার তাকে নতুন কোনো বুদ্ধি বের করতে হবে বোজাইয়ের কাছে যাওয়ার জন্য। তাই সে বোজাইয়ের উপর নজরদারি করতে শুরু করে। সে দেখে বোজাই সবার সামনে ড্রিঙ্ক নিচ্ছে ঠিকই, কিন্তু সে তা লুকিয়ে ফেলে দিচ্ছে। তা দেখে মিংশিয়ান বুঝতে পারে বোজাই কাউকেই বিশ্বাস করে না। তখনই সেখানে পাতাল রাজ্যের ইম্পেরারের ছোট ভাই লর্ড হাংফাং আসে। সে বোজাইকে বলে, আপনি আমাদের পাতাল রাজ্যের জন্য এত বড় একটি অর্জন এনে দিয়েছেন, অথচ আপনি উগুই সমুদ্রে একা থাকেন। আপনার সেবার জন্য যে সার্ভেন্ট রয়েছে সেও তো বুড়ো হয়ে গিয়েছে। তাই আমি উপহার স্বরূপ আপনার জন্য দুজন সার্ভেন্ট এনেছি, তারা আপনার সব কাজ করে দেবে। শিয়ান ভাবে এটাই সুযোগ বোজাইয়ের কাছে যাওয়ার। তাই শিয়ান বোজাইয়ের হাত ধরে বলে, আপনি আমাকে কথা দিয়েছিলেন আমাকে আপনার সাথে দাসী করে নিয়ে যাবেন। এটা শুনে তো বোজাই অবাক হয়ে যায়, কিন্তু সে নিজেও চাচ্ছিল না হাংফাংয়ের দেওয়া কোনো সার্ভেন্টকে সাথে নিতে, কারণ সে এদের কাউকেই বিশ্বাস করে না। সবাই বলতে থাকে তিনজন দাসীকেই নিয়ে যেতে। বোজাই বলে, আমি একা মানুষ, এতজন সার্ভেন্ট দিয়ে আমি কি করব। আমি তোমাদের তিনজন থেকে যে কোনো একজনকে বাছাই করে নেব। আমি তোমাদের একটি প্রশ্ন করব, যে সঠিক উত্তর দিতে পারবে সে আমার সাথে যাবে। বোজাই প্রশ্ন করে উগুই সমুদ্রে কোন কোন প্রাণী বসবাস করে। শিয়ানকে প্রথমে জিজ্ঞেস করে, কিন্তু শিয়ান তো এসব কিছুই জানে না। তাই সে বলে দেয় মাছ আর চিংড়ি। এটা শুনে সবাই হাসতে থাকে। বাকি দুজন সার্ভেন্ট বলে সেখানের পানি স্থির, কোনো প্রাণীর পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। মেয়ে দুটো শিয়ানকে বলে, তুমি তো এটাও জানো না ইমোর্টাল বোজাইয়ের পছন্দের খাবার কি। আমরা সব জানি, তাই ইমোর্টাল বোজাইয়ের সাথে আমাদেরই নেওয়া উচিত। শিয়ান কান্না করে বলে, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনার বিশ্বস্ত আর নিষ্ঠার সাথে কাজ করব, আমাকে একবার সুযোগ দিন। বোজাই মনে মনে ভাবে ওই দুটি মেয়ে ভীষণ চালাক। তাই সে বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি, এই মেয়েকে আমার সাথে নিয়ে যাব। তোমার নাম কি? শিয়ান বলে, আমার নাম মিং এ। হাংফাংয়ের আর কিছুই করার থাকে না। এরপর বোজাই মিংশিয়ানের চোখ বেঁধে তাকে নিয়ে উকুই সমুদ্রে তার বাড়িতে চলে আসে। এখানেই তাকে বছরের পর বছর ধরে বন্দি রাখা হয়েছে। সেসব আমরা পরবর্তীতে জানতে পারবো। বাড়িতে আগে থেকেই গ্রেনির সোয়ান তাদের জন্য অপেক্ষা করছিল। বোজাই দেখতে পায় হাংফাংয়ের গুপ্তচর ফুলের রূপে তার উপর নজরদারি করছে। তাই সে ইচ্ছে করে শিয়ানকে তার কুলে তুলে নেয়। এরপর বোজাই শিয়ানের কানের কাছে গিয়ে বলে, আজ তুমি একটার পর একটা নাটক করলে, শুধুমাত্র আমার সাথে এখানে আসবে বলে। তোমার ঠিক কী উদ্দেশ্য? শিয়ান বলে, আপনি আমার নিষ্ঠা আর ইমোশনকে প্রশ্নবিদ্ধ করছেন, আমার চোখ খুলে দিন। বোজাই তার চোখ খুলে দেয়, কিন্তু সে বোজাইকে কোথাও খুঁজে পায় না। হঠাৎই বোজাই তার সামনে চলে আসে। সে বোজাইকে বলে, আপনি কিঙ্গন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন, আপনি আমাদের পাতাল রাজ্যের কিংবদন্তি, আমার মতো সব সুন্দরী পরীদের স্বপ্নের পুরুষ। বোজাইয়ের এখনও শিয়ানকে বিশ্বাস হয় না, তাই সে তাকে একটার পর একটা প্রশ্ন করতে থাকে। শিয়ান তা বুঝতে পারে, তাই সে বলে, যখন আপনি আমাকে বিশ্বাসই করেন না, আমাকে আপনার পছন্দ নয়, তাহলে আমাকে সাথে করে কেন নিয়ে এসেছেন? এটা বলে সে খাট থেকে নামতে গিয়ে নিচে পড়ে যায়। বোজাই তার হাত বাড়িয়ে দেয় আর শিয়ানকে উপরে তুলে। তখনই বোজাই খেয়াল করে দরজার ওপারে থেকে হাংফাংয়ের সেই গুপ্তচর ফুলের গাছটি আড়ি পেতে তাদের কথাই শুনছে। তাই সে শিয়ানকে বলে, আমার তোমার মতোই দুর্বল মেয়ে পছন্দ। এরপর সে শিয়ানকে বলে ভারী জামা কাপড়গুলো খুলে রাখতে। শিয়ান অপেক্ষায় ছিল কখন তার বন্ধু 27 কিছু একটা ঝামেলা করবে আর সে এখান থেকে বেঁচে যাবে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সে তার পোশাক খুলে রাখে। বোজাই যখনই তার কাছে আসতে নেয় তখনই বাইরে কিছু একটার ব্লাস্ট হওয়ার শব্দ হয় আর শিয়ান দৌড়ে বাইরে চলে আসে, সাথে বোজাইও। তখন গ্র্যানি এসে বলে, লর্ড, পেভিলিয়নের পিছনে আগুন লেগেছে, আপনি আমার সাথে চলুন। শিয়ানও যেতে চায়, কিন্তু বোজাই বলে, তোমাকে যেতে হবে না, তুমি এখানেই থাকো, বাইরে তোমার বিপদ হতে পারে। সে একটি ব্যারিয়ার তৈরি করে দিয়ে শিয়ানকে রেখে চলে যায়। তখনই তার বিড়াল বন্ধু 27 আসে। তা দেখে শিয়ান সেই ব্যারিয়ারটি ভেঙে দেয় আর সে দুর্বল হয়ে পড়ে। 27 বলে, তোমাকে তো মাস্টার বলেছিলেন তোমার পাওয়ার ব্যবহার না করতে, তবু কেন করলে?
এরপর ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে মিংশিয়ান তাদের মাস্টারের সাথে দেখা করেছিল। তার মাস্টার দেখে তার হাতে একটি বিশেষ চিহ্ন হয়ে গিয়েছে। তার মাস্টার বলে, তোমার শরীরে স্বর্গীয় এক ধরনের পয়জন দেওয়া হয়েছে। যেহেতু তোমাকে পয়জনটি বোঝাই দিয়েছে, তাহলে অ্যান্টিডোটও তার কাছে রয়েছে। আর সেই অ্যান্টিডোটটি হচ্ছে সোনালি বাজরা। তোমাকে সেটা খুঁজে পেতে হবে। তার জন্য তোমাকে পাতাল রাজ্যে যেতে হবে। সেখানে মুনলাইট ব্লসম নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। সেখানেই তুমি বোজাইকে পেয়ে যাবে। আর তোমাকে যে করেই হোক সেই অ্যান্টিডোটটি খুঁজে পেতে হবে, নয়তো তোমাকে বাঁচানো যাবে না। শিয়ান বলে, আমার মনে আছে সব। তুমি বলো, তোমাকে তো বলেছিলাম ছোটোখাটো কিছু একটা করে শব্দ করার জন্য। তুমি আগুন কেন জ্বালিয়েছ? 27 বলে, আমি নিজেও জানি না এত বড় আগুন কি করে লেগে গিয়েছে। আমি তো এক কোণে জাদু করে একটু আগুনের শিখা জ্বালিয়েছিলাম। শিয়ান বলে, ঠিক আছে, যেটা আনতে বলেছিলাম সেটা কোথায়? তখনই তার বন্ধু তাকে একটি জাদুর আয়নার মতো কিছু একটা দেয়। এটা দিয়ে মূলত তারা তাদের অ্যান্টিডোটে সেই গাছটি খুঁজে বের করবে। এদিকে বোজাইকে দেখি সে মনে মনে বলছিল, এই আগুন তো সে নিজেই লাগিয়েছে তার অ্যাসিস্ট্যান্ট সিওকে দিয়ে। মানে শিয়ানের মতো সেও চাচ্ছিল না একসাথে নাইট স্পেন্ড করতে, কারণ সে এখনও শিয়ানকে সন্দেহ করে। পরের দিন সকালে শিয়ান আর তার বন্ধু সেই ঔষধি গাছটি খুঁজছিল, কিন্তু কিছুতেই পাচ্ছিল না। তার বন্ধু বলে, যদি সেই পয়জন তোমাকে বোঝাই দিয়ে থাকে তাহলে সে বেঁচে আছে। তার মানে নিশ্চয়ই তার কাছে অ্যান্টিডোটও রয়েছে। তার শরীর থেকেই তো সে পয়জন তোমার শরীরে দিয়েছিল। তখনই তারা শব্দ শুনতে পায় বাইরে থেকে বোজাই আর গ্রেন্নি আসছে। তাই তারা দুজনেই লুকিয়ে পড়ে। শিয়ান গিয়ে কিচেনে লুকায়। গ্রেন্নি এসে মিংশিয়ানকে কোথাও খুঁজে পায় না। বোজাই সন্দেহ হয়, তাই সে ফাইটের প্রস্তুতি নিয়ে কিচেনে যায়। আর সে দেখে শিয়ান সেখানে খাবার বানাচ্ছে। সে মিংশিয়ানকে বলে, আমি কাল রাতে বাড়ি ফিরিনি, তুমি আমাকে খুঁজতে গেলে না কেন? শিয়ান বলে, আপনি তো আমাকে বাইরে যেতে নিষেধ করেছেন, আর এখানে একটি কিচেন দেখতে পেলাম, তাই আপনার জন্য খাবার বানাতে চলে এলাম। সে একটু লজ্জা পেয়ে বলে, আপনি কি আমাকে মিস করছিলেন? এটা দেখে বোঝায় শয়তানে হাসি দিয়ে শিয়ানকে নিজের কাছে নিয়ে নেয়। সে শিয়ানের ঘাড়ে কিস করতে চাইলে শিয়ান তার ঘাড়েই কামড় বসিয়ে দেয় আর বলে, এটা আমাদের সঠিক সময় নয় বলেই বাহানা দেখাতে থাকে। তাই বোঝাই বলে, তুমি তো বলেছিলে তোমার আমার প্রতি ফিলিংস আছে, কিন্তু তুমি আমাকে একবারও তোমার কাছেই আসতে দিচ্ছ না। তাই আমার মনে হচ্ছে তোমাকে ফেরত পাঠানোই ঠিক হবে। সে গ্র্যান্নিকে ডেকে বলে, মিঙিকে ফেরত পাঠিয়ে দাও, অন্য কোনো সার্ভেন্ট নিয়ে আসতে হবে। মিং শিয়ান তো ভয় পেয়ে যায়। সে বোজাইয়ের পায়ে ধরে অনুরোধ করে তাকে যেন না পাঠায়। সে ফিরে গেলে মুনলাইট ব্লসমের ওনার তাকে টর্চার করে করে মেরে ফেলবে। বোজাই তার চোখের পানি মুছে দিয়ে তাকে গ্র্যান্নির সাথে পাঠিয়ে দেয়। এরপর দেখি গ্র্যান্নি শিয়ানের হাত বেঁধে একটি নৌকায় করে নিয়ে যাচ্ছে। শিয়ান গ্র্যান্নিকে অনেক অনুরোধ করতে থাকে তাকে যেন না নিয়ে যায়। তার কান্নাকাটি সহ্য করতে না পেরে গ্র্যান্নি দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। সেই সুযোগে সে তার বন্ধু 27কে সব কিছু জানিয়ে দেয়। সে বলে, 27 যেন মুনলাইট ব্লসমের কারোর মাধ্যমে লর্ড হাংফাংকে জানায় যে বোজাই তাদের সার্ভেন্টকে ফেরত পাঠিয়ে দিচ্ছে। তার বন্ধুও তাই করে। এটা শুনে লর্ড হাংফাং বেশ খুশি হয়, কারণ এখন সে তার পছন্দ মতো সার্ভেন্ট পাঠাতে পারবে বোজাইয়ের উপর নজরদারি রাখার জন্য। এদিকে বোজাইয়ের অ্যাসিস্ট্যান্ট সিও এসে বোজাইকে জানায় মিঙিকে মুনলাইট ব্লসমের ওনার ফুইও শাস্তি দিয়েছে। বোজাই বলে, আমার সন্দেহ শুধু মিঙিই নয়, এই উগুই সমুদ্রে আরও অনেক গুপ্তচর রয়েছে, তারা আমাদের উপর নজর রাখছে। এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাকে জুসুই রাজ্যে গিয়ে মুনশের গাছ আনতে হবে। তারা খুবই ভয়ানক, তোমাকে সাবধানে থাকতে হবে। সিও বলে, আপনি চিন্তা করবেন না, আমি ঠিকই নিয়ে আসব। তখনই গ্রেন্নির ডাক আসে। বোজাই বাইরে গিয়ে দেখে ইমোর্টাল ইয়ান আবারও সেই দুজন দাসী নিয়ে হাজির হয়েছে। যেটা দেখে বোজাই বেচারা তো বিপদে পড়ে যায়। একজনকে তাড়াতেই দুজন এসে হাজির। ইয়ান বলে, আগের দাসী আপনার কাজ করতে ব্যর্থ হয়েছে, তাই হাংফাং লর্ড নিজে বাছাই করে এ দুজনকে আপনার সেবার জন্য পাঠিয়েছে। বোজাই কোনোভাবেই হাংফাংয়ের পাঠানো দাসীদের রাখবে না, সে তো সরাসরি নাও করতে পারছে না। তাই সে বলে, আপনি কি নিশ্চিত যে মিঙি চলে গেছে? আমি তো তাকে পাঠাইনি, সে সকালে আমার সাথে রাগ করে কোথায় যেন চলে গিয়েছে, আমি তাকে খুঁজে দেখে আসছি বলেই সে বের হয়ে যায়। এদিকে ইয়ানগুন রাজ্যে ম্যাডাম মিং আর তার ছেলে মিং শিনকে দেখতে পায়। ম্যাডাম মিং বলে, মিং শিয়ান প্রতিযোগিতা হেরে রাজ্য ছেড়ে পালিয়ে গিয়েছে। মিং শিন বলে, আমি 6টি রাজ্যে লোক পাঠিয়েছি তাকে খোঁজার জন্য। আমি তাদের বলে দিয়েছি খুঁজে পেলে যেন সাথে সাথে তাকে মেরে ফেলে। এতে করে বাবা বাধ্য হয়ে আগামী কিংউন টুর্নামেন্টের আগে নতুন ক্রাউন প্রিন্স নির্বাচন করবে, আর সেটা হব আমি।
এরপর দেখি মুনলাইট ব্লসমের ওনার ফুইউ মিংশিয়ানের উপর তো ভীষণ রেগেছিল। সে কোনো কাজ ঠিক মতো করতে পারে না, এখন তো আবার লর্ড বোজাই তাকে ফেরত পাঠিয়েছে। এতে করে তার কোম্পানির রেপুটেশন খারাপ হয়েছে। মিংশিয়ানকে বাঁচাতে জং তিয়ানজিং, যে কিনা একজন নৃত্যশিল্পী, সে ফুইউকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে চলে যায়। এই মেয়েটির সাথে শিয়ানের খুব ভালো বন্ধুত্ব হয়েছে। শিয়ান তো হাফ ছেড়ে বাঁচে। তখনই সে শুনতে পায় ইয়াংগুয়ান রাজ্য থেকে কয়েকজন লোক মিংশিয়ানের খোঁজ করছে। তারা সাথে করে একটি অনুসন্ধানী আয়না নিয়ে এসেছে। যদি শিয়ান তাদের আশেপাশে থাকে, এ আয়না তাদের অ্যালার্ট করে দেবে। হঠাৎই সেই যন্ত্রটা শব্দ করতে শুরু করে। তা দেখে শিয়ান দৌড়ে পালাতে থাকে। সে লোকগুলো তাকে দেখে ফেলে আর তাকে তাড়া করতে থাকে। একটা সময় তাদের পাওয়ার দিয়ে ফ্রিজ করে ফেলে, কিন্তু তারা তখনও শিয়ানের চেহারা দেখতে পায়নি। শিয়ান ঘুরে তাদের দিকে তাকাতে যাবে, তখনই বোজাই এসে শিয়ানকে জড়িয়ে ধরে। তোমাদের সাহস হলো কি করে আমার সার্ভেন্টকে ধরে নিয়ে যাওয়ার? সেই লোকগুলো বলে, ইমোর্টাল বোজাই, আপনি আমাদের বিষয়ে নাক না গলালেই ভালো হয়। এটা শুনে বোজায় রাগ হয়। সে লোকগুলোকে নিচে ফেলে দেয়। তোমরা ইয়ানগুন রাজ্যের লোক, যারা কিংগুন প্রতিযোগিতায় হেরে গিয়েছিলে, আর এখন তোমরা নিচু স্তরের রাজ্যে পরিণত হয়েছ। এখন তোমরা নাটক করে সামান্য আয়না ব্যবহার করে পাতাল রাজ্যের লোক ধরে নিয়ে যেতে এসেছ। এখান থেকে চলে যাও, সেটাই তোমাদের জন্য ভালো হবে। শিয়ানের তো ভীষণ রাগ হচ্ছিল তার রাজ্যকে ছোট করে কথা বলার জন্য, কিন্তু এখন সেই তাকে বিপদ থেকে বাঁচিয়েছে। সে লোকগুলো চলে যায়। বোজাই বলে, রেডি হয়ে নাও, তুমি আমার সাথে উগুই সমুদ্রে ফিরে যাচ্ছ। শিয়ান খুশি হয়ে বোজাইকে জড়িয়ে ধরে। এরপর তারা উগুই সিতে চলে আসে, যেখানে ইয়ান এখনও তাদের জন্য অপেক্ষা করছিল। মিংশিয়ান বোজাইকে বলে, আমি রাগ করে চলে যাওয়ার সাথে সাথেই আপনি অন্য সার্ভেন্ট নিয়ে চলে এসেছেন, তাহলে আমাকে কেন ফিরিয়ে এনেছেন? আপনি বলেছিলেন আমি এই উগুইসির একজন লেডি ইনচার্জ, এখানে শুধু আমার কথা চলবে, আমি যা চাইবো তাই হবে। তাই আমি চাই এই দুজন চলে যাবে। যদি না যায় তাহলে আমি নিজেকে শেষ করে দেব। আপনি শুধু আমার। বোজাই ইনোসেন্ট ফেস করে ইয়ানের দিকে তাকিয়ে বলে, আমি চাই না এত কম সময়ের বিধবা হতে। আপনারা দয়া করে চলে যান। ইয়ানরা চলে যায়। এতক্ষণ তারা দুজনেই নাটক করছিল। হঠাৎই বোজাই শিয়ানকে দেয়ালের সাথে চেপে ধরে তার খুব কাছে এসে বলে, সত্যি করে বলো, কে তুমি? তোমাকে মুনলাইট ব্লসমে পাঠানোর ঘণ্টাখানিকের মাঝে ইয়ান আরও দুজন সার্ভেন্ট নিয়ে হাজির হয়। এত দ্রুত তারা কি করে জানতে পারলো আমি তোমাকে সেখানে পাঠিয়েছি? আর ইয়াংগন রাজ্যের ওই লোকগুলোর অনুসন্ধান আয়না কেন তোমাকে দেখে রিয়েক্ট করছিল? শিয়ান বলে, সেখানে আমি ছাড়াও আরও অনেক পরী ছিল, আমাকে দেখে রিয়েক্ট করেছিল, সেটা কিভাবে বলছেন? তখন বোজাই তার পাওয়ার দিয়ে শিয়ানের ফেস পরীক্ষা করছিল, সে কোনো ছদ্মবেশ নিয়েছে কিনা। তখন সে বলছিল, আমি কিছু জিজ্ঞেস করলে তোমার হৃদস্পন্দন এত বেড়ে যায় কেন? তোমাকে এত রহস্যময় কেন লাগে? এটা তো শিয়ানের অরিজিনাল চেহারা, তাই সে কিছুই বুঝতে পারছিল না। শিয়ান বলে, যদি আপনার আমাকে বিশ্বাস না হয় তাহলে আমি চলে যাচ্ছি। শিয়ান যাওয়ার সময় তার কোমরে থাকা থলেতে হাত দেয়, যেটা দেখে বোজাই তাকে টেনে ভিতরে নিয়ে আসে। আর সে সেই থলেটি নিয়ে নেয়। সে দেখে সেটার ভিতরে তেমন কিছুই নেই। শিয়ান কান্না শুরু করে। তার পরিবার, বন্ধু বান্ধব সবাই অনেক কষ্টে দিন কাটাচ্ছে। তারা ভেষজ উপাদান বিক্রি করে জীবিকা নির্বাহ করে। সে তার জন্মস্থান ফ্রিজিং হট ওয়াটার নামে একটি জায়গার নাম বলে। বোজাই তার কান্না দেখে ইমোশনাল হয়ে যায়। আর সে বলে, ইয়ানকে আমি বলেছিলাম তুমি এখানে লেডি ইনচার্জ, তাই আজ থেকে এই ঘরটা তোমার, তুমি এখানেই থাকবে। বোজাই চলে যায়। শিয়ান মনে মনে বলে, অ্যান্টিডোট পাওয়ার আগ পর্যন্ত আমি তোমার সব কথা মেনে চলতে রাজি আছি। এরপর বোজাই তার অ্যাসিস্ট্যান্ট সিইউকে ডেকে বলে শিয়ানের ব্যাকগ্রাউন্ড ডিটেলস খোঁজ নিয়ে জানাতে, সত্যি তার বাবা মা গরিব অসহায় কিনা। যদি সে সত্যি সাধারণ কেউ হয়ে থাকে তাহলে তাকে আমার প্ল্যানের জন্য দরকার। পরের দিন শিয়ান আর তার বন্ধু 27 বসে বসে তাদের প্ল্যান করছিল। শিয়ান এখানে সকলের ব্যাকগ্রাউন্ড ডিটেলস জেনে নিয়েছে। সে বলে, পাতাল রাজ্যের ইম্পেরর অনেক অসুস্থ, তার কোনো ছেলে নেই, তার একটি মেয়ে রয়েছে তিয়ানজি। সে মেয়ে হওয়ায় রাজ্যের দায়িত্ব নিতে পারবে না, তাই তার রাজ্যের একমাত্র উত্তরাধিকার তার ভাই। লর্ড হাংফাং ভেবেছিল তিনি হবেন পরবর্তী ইম্পেরর, কিন্তু রাজকন্যা তিয়ানজি পাতালে বন্দি থাকা ইমোর্টাল লর্ড বোজাইকে খুঁজে পেয়ে যায়,
যার মাধ্যমে তারা কিঙ্গন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে সাধারণ রাজ্য থেকে নিজেদের শক্তিশালী রাজ্যে পরিণত করেছে। পাতাল রাজ্যের ইম্পেরর চান তার কন্যা তিয়ানজির সাথে বোজাইয়ের বিয়ে দেওয়ার জন্য। এজন্যই মূলত লর্ড হাংফাং বোজাইয়ের বিশ্বাস অর্জন করে তাকে তার দলে নিতে চায়, যাতে করে সে তার উপর আরো ভালো করে নজরদারি করতে পারে। কিন্তু সেই সোনালী ঘাসের অ্যান্টিডোট সে কোথায় লুকিয়ে রেখেছে সেটাই ভাবার বিষয়। 27 বলে, তুমি তার বডি চেক করে দেখতে পারো, হতে পারে সে তার বডিতে অ্যান্টিডোট লুকিয়ে রেখেছে। শিয়ান বলে, বোজাই ভীষণ চালাক চতুর, তার বডি চেক করা সহজ নয়। এদিকে বোজাই মুনলাইট ব্লসমের সব মেয়েদের ইমোশনাল ডায়লগ মেরে কতগুলো মণিমুক্তা ছুড়ে দেয়। এতে সবার নজর সেদিকেই থাকে। সেই সুযোগে সে মুনলাইট ব্লসমের সার্ভেন্ট রুশুইয়ের সাথে কিছু একটা প্ল্যান করে। মূলত সে রুশুইকে কোনো একটা বিপদ থেকে বাঁচিয়েছিল, যার বিনিময়ে সে রুশুইয়ের থেকে সাহায্য চেয়েছে। এদিকে শিয়ান রোমান্টিক বই পড়ে বুদ্ধি বের করে, যাতে করে সে বোজাইয়ের কাছাকাছি যেতে পারে, আর সে তার শরীর চেক করে জানতে পারবে সে তার শরীরের ভিতরে সে অ্যান্টিডোটটি লুকিয়ে রেখেছে কিনা। শিয়ানের এই যে বিড়াল বন্ধুটা, সে কিন্তু জাদু করে অনেক কিছু বানাতে পারে। শিয়ান ওকে মাছ খাওয়ানোর লোভ দেখে একটি রোমান্টিক বই আর একটি সুন্দর ড্রেস নিয়ে আসে। তার বিড়াল বন্ধু 27 ভীষণই ভীতু একটা বিড়াল, তবে তাকে মাছ দিলে সে ভীষণ খুশি হয়। এরপর শিয়ান ঠিক করে সে আজ আগে থেকেই বোজাইয়ের ঘরে বসে থাকবে, আর বোজাই আসতেই সে রোমান্টিক লুক দিয়ে তাকে আকৃষ্ট করবে। সে বোজাইয়ের ঘরে গিয়ে বই পড়ে পড়ে সেটাই প্র্যাকটিস করছিল। হঠাৎই সে দেখতে পায় একটি বক্সের ভিতর কিছু একটা ঝলমল করছে। সে বক্সটি হাতে নিয়ে দেখে এটি তার যুদ্ধে ব্যবহার করা একটি পাখা। এটা সেদিন লড়াইয়ের সময় বোজাইয়ের উপর সে ছুঁড়ে মেরেছিল। এটির জন্যই সেদিন সে প্রাণে বেঁচে গিয়েছিল, কিন্তু এটা ভেঙে গিয়েছিল। সে তো বেশ অবাক হয়। বোজাই ভাঙা পাখাটি যত্ন করে তার কাছে রেখে দিয়েছে। বোজাই বাড়ি ফিরতেই গ্রেনি বলে লর্ড হাংফাং এসেছে তার সাথে দেখা করতে। বোজাই লর্ড হাংফাংকে ওয়াইন খেতে দেয়। হাংফাং বোজাইয়ের সাথে বন্ধুত্ব করার প্রস্তাব দেয়। কথায় কথায় লর্ড হাংফাং বোজাইয়ের আধ্যাত্মিক শক্তির উৎস স্বর্গীয় সোনালী পাতার ঘাস সম্বন্ধে জানতে চায়। বোজাই তো তাকে তা কখনোই বলবে না, তাই সে তার ছোটবেলা থেকে এখানে বন্দি থাকা সেই কষ্টের কাহিনী শোনাতে শুরু করে। উপর থেকে শিয়ান কান পেতে শোনার চেষ্টা করছিল তারা কি বলছে, কিন্তু বোজাইয়ের এসব ইমোশনাল কথা শুনে তার ভীষণ রাগ হয়। সে ভুল করে ফ্লোরে হাত দিয়ে থাপড় দেয়। আওয়াজ শুনে বোজাই আর হাংফাং উপরে চলে আসে। শিয়ান একটা রোমান্টিক ভাব নিয়ে খাটে শুয়ে থাকে, কিন্তু লর্ড হাংফাং থাকায় সে লজ্জা পেয়ে যায়। বোজাই শিয়ানের কাছে গিয়ে কমফোর্ট দিয়ে তাকে ঢেকে দেয়। হাংফাং বোজাইকে বলে, তোমার পাশে সুন্দর স্পিরিচুয়াল পাওয়ার সম্পন্ন ফেরিকেই মানায়, তুমি এই সাধারণ দুর্বল একটা ফেরি কেন নিয়েছো? বোজাই তাকে সেই রোমান্টিক বইটি দেখিয়ে বলে, তার স্পিরিচুয়াল পাওয়ার না থাকলেও সে অনেক রোমান্টিক, মূলত আমার এটাই প্রয়োজন। এটা শুনে হাংফাং লজ্জায় পড়ে যায়। বোজাই বলে, আমি তাকে রাতে আমার জন্য অপেক্ষা করতে বলেছিলাম, কিন্তু আপনি চলে আসায় সমস্যা হয়ে গিয়েছে। এসব শুনে লর্ড হাংফাং চলে যায়। এরপর শিয়ান একটি পোকা দেখে ভয় পেয়ে বোজাইয়ের কোলে উঠে পড়ে। বোজাই বলে, উগুই সমুদ্রের লেডি ইনচার্জ তুমি, এত ভীতু কেন? সে সেই পোকাটিকে মেরে গুঁড়ো করে ফেলে। শিয়ান কুল থেকে নামতে চাইলে বোজাই তাকে আবারও কুলে তুলে নেয় আর তাকে নিয়ে খাটে বসিয়ে দেয়। তার শরীরে কিছু একটা চেক করছিল। শিয়ান সেটা বুঝে যায়, তাই সে বোজাইকে নিচে ফেলে দিয়ে সে উপরে উঠে পড়ে, আর সেও বোজাইয়ের শরীরে হাত বুলিয়ে অ্যান্টিডোট খোঁজার চেষ্টা করতে থাকে, যেটা দেখে বোজাই তাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, তোমার ড্রেসটি আমার পছন্দ হয়নি। এটা বলেই সে চলে যায়। এরপর সিও মুনশের ঘাস নিয়ে এসে বোজাইকে দেয়। সে মূলত সার্ভেন্ট রুশিয়ার থেকে এই ঘাসটি আনতে সাহায্য চেয়েছিল। এরপর তারা দুজন কারাগারে আসে। এখানে তারা পাতাল রাজ্যের জাজমেন্ট হলের চিফ হাউকে বন্দি করে রেখেছে। চিফ হাউ বোজাইকে বলে, তোমার সাহস হলো কি করে আমাকে বন্দি করার? যদি আমার ডিপার্টমেন্টের লোক জানতে পারে তুমি আমাকে বন্দি করেছ, তাহলে তোমার কি হবে একবার সেটাই ভাবো। এই লোক হলো সার্ভেন্ট রুশুয়ের বাবা। বোজাই তাকে মুনশের ঘাসটি দেখিয়ে বলে, 100 বছরে একবার জন্মায় এই গাছটি, আপনি কি চিনতে পেরেছেন? যেটা দেখে তিনি অনেক ভয় পেয়ে যান। বোজাই সেটা নষ্ট করে ফেলতে চাইলে চিফ হাউ বলে, তুমি এটা নষ্ট করো না, আমার মেয়ে মারা যাবে, তুমি এটা তাকে ফিরিয়ে দাও, এর বদলে তুমি যা বলবে আমি তা করতে রাজি আছি। বোজাই বলে, আমি আপনার মেমোরি নিতে চাই। তিনি তা দিতে রাজি হয়ে যান।
বোঝাই চিফ হাওয়ের মেমোরি বের করে নিয়ে নেয়। সেও জিজ্ঞেস করে, লর্ড আপনি কি করে জানতে পারলেন সে সব কিছু জানে? বোঝাই বলে, যেখানে সারা দুনিয়ার মানুষ ভাবে স্বর্গীয় সোনালী বাজরা একটি পিল বা বড়ি, সেই প্রথম কেউ যে বলেছিল এটি একটি কাল্টিভেশন। বোঝাই সিইউকে জিজ্ঞেস করে সে মিংয়ের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খোঁজ নিয়েছে কিনা। সিইউ বলে, সে যা বলেছে সত্যি, আমি খোঁজ নিয়েছি। তার বাবা মাকে কেউ পয়জন দিয়ে মেরে ফেলেছিল। বোঝাই বলে, এই মুনশেড গাছটি রুসুইকে ফিরিয়ে দিও। এদিকে সাতায় শিয়ানকে বলে, বোঝাই যে পোকাটি মেরেছিল সেটা লর্ড হাংফাংয়ের গুপ্তচর পোকা ছিল। এই পোকাটি দিয়ে হাংফাং বোঝাইয়ের গোল্ডেন বাজরা খোঁজার চেষ্টা করছিল। পোকাটি মেরে ফেলায় সে দুঃখ প্রকাশ করে। শিয়ান বলে, আরও একটি বেঁচে আছে। এটা সে যখন বোঝাইয়ের কুলে উঠেছিল তখন সে লুকিয়ে নিজের কাছে রেখে দিয়েছিল। 27 তার পাওয়ার দিয়ে এই পোকাটির সাথে হাংফাংয়ের কানেকশন বিচ্ছিন্ন করে দেয়। এখন থেকে এই পোকাটি তাদের হয়ে সোনালী বাজরার খোঁজ এনে দেবে। এদিকে ইয়াংগুয়ান রাজ্যের মিংশিন তার পাঠানো লোকদের টর্চার করছিল, কারণ তারা এখন পর্যন্ত এই আয়না দিয়ে খুঁজে পায়নি মিংশিয়ানকে। লোকগুলো বলে এই আয়না শুধু একটি মেয়েকে দেখে রিয়েক্ট করেছিল। প্রিন্স মিংশিয়ান কি করে মেয়ে হবেন? মিংশিন বলে, সে মেয়ে কোথায়? তারা বলে সে পাতাল যোদ্ধা বোঝাইয়ের দাসী। গ্র্যান্ডি মিংশিয়ানকে বলে, লর্ড বলেছেন তুমি পরবর্তীতে কিংগন টুর্নামেন্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, তাই আমি কিংগন টুর্নামেন্ট প্রতিযোগিতার সম্বন্ধে তোমাকে কিছু প্রশ্ন করব। শিয়ান সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেয়। তাই গ্র্যান্ডি বোঝাইকে ডেকে বলে, আমার এই মেয়েটিকে সন্দেহ হচ্ছে। তোমার মতো এত গরিব আর শহর থেকে দূরের একটি গ্রামের মেয়ের পক্ষে কি করে এত কিছু জানা সম্ভব? বোঝাই বলে, তোমার হাত পা দেখে মনে হয় না তুমি কখনো পরিশ্রম করেছো। শিয়ান তখন কান্না করে বলে, আমার বাবা মা গরিব ছিল ঠিকই, কিন্তু আমাকে কোনো কাজ করতে দেয়নি। তারা আমাকে অনেক আদর করে বড় করেছে। বোঝাই তার কান্না দেখে চলে যায়। আবার গ্র্যানি শিয়ানকে কেক বানাতে দেয়, সে সেটাও পারে না। গ্র্যানি আবারও বোঝাইয়ের কাছে কমপ্লেন করে, পাতাল রাজ্যে প্রতি বছর একটি বিশেষ দিনে সবাই কেক বানায়, তাই এখানে বসবাস করা সবারই এটা রেসিপি জানার কথা, কিন্তু এই মেয়ে তো কিছুই জানে না। শিয়ান আবারও কান্না শুরু করে দেয়, আর বোঝাই কিছু না বলেই চলে যায়। এরপর শিয়ান ঠিক করে গ্র্যানির মন জয় করতে হবে, তাই সে তার বন্ধু 27কে দিয়ে জাদু করে কেক বানিয়ে নেয়, আর সে সেটা নিয়ে গ্র্যানিকে দেয়। গ্র্যানির কেক অনেক পছন্দ হয়। শিয়ান বলে, লর্ড বলেছেন আমি এখন থেকে এখানেই থাকবো। আমার নামে লর্ডের কাছে তুমি বিচার দিচ্ছ। তুমি আমার সাথে মিলে না থাকলে আমরা দুজন কি করে আনন্দে দিন কাটাবো? শিয়ান বলে, তুমি লর্ডের প্রতি এত লয়াল কেন? সে তো একজন সাজাপ্রাপ্ত অপরাধী। গ্র্যানি বলে, আমার স্বামী আমাকে অনেক অত্যাচার করতো। আমি তাকে খুন করে আত্মহত্যা করতে চেয়েছিলাম। লর্ড তখন আমাকে বাঁচিয়ে নতুন জীবন দিয়েছে, তাই আমি তার প্রতি সবসময় কৃতজ্ঞ। গ্র্যানি আর শিয়ান এরপর ভালো বন্ধু হয়ে যায়। এরপর দেখি বোঝাই আর সিও চিফ হাওয়ের মেমোরি ওপেন করে। বোঝাই তার মাস্টারের খুনিদের দেখতে চায়। সেখানে দেখি চিফ হাওয়ের হাতে পা দিয়ে লর্ড হাংফাং বলছিল, যে কোনো মূল্যে আমার স্বর্গীয় গোল্ডেন বাজরাটি চাই। এরপর চিফ হাও আরও একটি লোককে দেখানো হয়। এই লোকটির পুরো চেহারা দেখানো হয় না। লোকটি বোঝাইয়ের মাস্টার বো ইউলানকে টর্চার করছে। এই মাস্টার বো একজন সায়েন্টিস্ট ছিলেন, মানে বিভিন্ন ধরনের ঔষধ বানাতেন। তারা মাস্টার বোর থেকে সোনালী বাজরার ফর্মুলা চাইছিল, কিন্তু তিনি তা না দেওয়ায় তারা টর্চার করে শেষ পর্যন্ত তাকে মেরেই ফেলে। মরে যাওয়ার আগে তার চোখে একটি বাচ্চার ছবি ভাসছিল। এইসব রহস্য আমরা পরে জানতে পারবো। তার মাস্টারের এত কষ্টদায়ক মৃত্যু দেখে বোঝাই অনেক কষ্ট পায়। তার এতটাই কষ্ট হচ্ছিল যে তার কান্নার জন্য জ্বর উঠে যায় উকুইসিতে। সিয়ান আর 27ও জেগে উঠে। বোঝাই বলে, আমি আমার মাস্টারের খুনিদের সবাইকে শাস্তি দেব, কাউকে ছাড়বো না। এরপর আমাদের পাস্ট দেখানো হয়, যেখানে বোঝাইয়ের রাজকুমারী তিয়ানজির সাথে ডিল হয়েছিল। বোঝাই বলে, যদি আমি কিং প্রতিযোগিতায় জিতে যাই তাহলে কথা দিন আমাকে ইমর্টাল বানাবেন, আর যদি হেরে যাই আপনি যা শাস্তি দেবেন আমি তাতেই রাজি, এমনকি মৃত্যুদণ্ডও। ইম্পেররের শরীর অনেক অসুস্থ। তিয়ানজি তার বাবাকে বলে, বোঝাইয়ের সাথে আমার বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। এরপর ইয়ান আসে। সে তিয়ানকে গ্রেটিং করলে তিয়ান তাকে অনেক অপমান করে। এই ইয়ান এক সময় রাজকুমারীর প্রেমিক ছিল, কিন্তু সে তাকে ধোঁকা দিয়েছিল। এই ডাক্তার ইয়ান লর্ড হাংফাংয়ের সাথে হাত মিলিয়েছে। সেই মূলত ঔষধের সাথে কিছু মিশিয়ে ইম্পেররকে অসুস্থ বানিয়েছে, তাই রাজকুমারী এদের কাউকেই পছন্দ করে না। সে বলে, তোমাদের চালাকি সব ধরা পড়বে, আমার সাথে বোঝাইয়ের বিয়েটা হতে। ইয়ান বলে, সে কি সত্যি তোমাকে বিয়ে করবে?
খোঁজ নিয়ে দেখো সে তার রক্ষিতা হিসাবে একটা পরীকে নিজের কাছে রেখেছে। তিয়ান বলে বোঝায় নারীর সঙ্গে এটা নতুন কিছু নয়, কিন্তু সে মনে মনে ভয় পায়। সে ভাবে সত্যি বোঝাইকে সে যখন বলেছিল তাকে বিয়ে করলে সে সব কিছুর মালিক হয়ে যাবে, তখন বোঝাই রাজি হয়নি। এরপর মিংকে দেখি সে কারো গলা শুনতে পায়, কিন্তু সে আশেপাশে কাউকেই দেখতে পায় না। হঠাৎ একটি মেয়ে হাজির হয় আর বলে তোমাকে ডেকে পাঠানো হয়েছে। মিং ভূত ভেবে ভয় পেয়ে পালাতে চাইলে মেয়েটি তাকে বেঁধে নিয়ে চলে যায় রাজকুমারী তিয়ানজির কাছে। তিয়ানজি মেংকে বলে তুমি যদি জিবুজাইকে ছেড়ে চলে যাও তাহলে আমি এসব মণিমুক্তা আরও টাকা পয়সা তোমাকে দেব, তুমি যা চাইবে তাই পাবে। আর যদি তুমি যেতে রাজি না হও তাহলে তোমাকে মেরে ফেলা হবে। শিওন মিং এর গলায় ছুরি ধরে। মিং ভয় পেয়ে কিছু বলতে যাবে, তখনই সে কারো পায়ের শব্দ শুনে বুঝে যায় বোঝাই এসেছে। তাই সে শুরু করে দেয় তার ড্রামা। সে বলে এত ধন সম্পদের লোভ দেখে আমাকে কোনো লাভ নেই, আমি জিবুজাইকে ছেড়ে যাব না, আমি তাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, সে নিশ্চয়ই আমাকে বাঁচাতে আসবে। বাইরে থেকে বোঝাই সব কথা শুনতে পায়, কিন্তু তিয়ানজি এসব শুনে অনেক রেগে গিয়ে বলে ওকে মেরে ফেলো। মিং শিয়ান কনফিডেন্স নিয়ে চোখ বন্ধ করে বসে থাকে। সে জানে বোঝাই তাকে ঠিকই বাঁচিয়ে নেবে। শিউনের তো ভয়ে হাত কাঁপছিল, আর এত দেরি হচ্ছে দেখে শিয়ান এক চোখ খুলে বলে তুমি কি প্রথমবার কাউকে মারছো নাকি, এত সময় লাগে কেন? তখনই বোঝাই ঝড়ের গতিতে এসে তাকে বাঁচিয়ে নেয়। বোঝাইকে দেখে মিং শিয়ান জড়িয়ে ধরে কান্না শুরু করে। বোঝাই বাচ্চাদের মতো করে তার কান্না থামায় আর তিয়ানজিকে বলে আপনি তাকে ভয় কেন দেখাচ্ছেন? তাদের এভাবে দেখে তিয়ানজি রেগে বলে বোঝাই তুমি ভুলে যেও না তোমাকে অভিশপ্ত বন্দি থেকে আমি উদ্ধার করেছি। বোঝাই বলে আপনার সাথে আমার একটি চুক্তি হয়েছিল, কিংন প্রতিযোগিতায় বিজয়ী হতে হবে, না হতে পারলে আমার জীবন দিতে হতো। আমি বিজয়ী হয়েছি, তাই আমাদের চুক্তিও শেষ, আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। সে বলে কেউ যদি ম্যাংয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করে তার মৃত্যু আমার হাতেই হবে। এটা বলে সে চলে যায়। বোঝাই চলে যাওয়ার পর তিয়ানজির মন খারাপ হয়ে যায়। তারপরও সে বলে সে আমাকে বিয়ে না করলেও আমি খুশি, কারণ সে আমার চাচার সাথে হাত মেলায়নি, এটাই আমার জন্য যথেষ্ট। এরপর দেখি মিংশিয়ানের খোঁজে তার ভাই মিংশিন নিজেই এসেছে মুনলাইট ব্লসমে। সে তার সামনে একটি পর্দা ঝুলিয়ে বসে থাকে, সাথে করে এনেছে সেই অনুসন্ধান আয়না। সে সব পরীদের ডেকে বলে এখানের কোন পরী জিবুজাই সব থেকে প্রিয়। তখন সবাই বলতে থাকে আমরা সবাই তার প্রিয়। তাই সে বলে সেদিন কিছু লোক একটি পরীকে তাড়া করেছিল, তাকে বোঝাই বাঁচিয়েছিল, সে পরীটি কোথায়? সেখানে থাকা একটি মেয়ে বলে দিতে চাইলে জংতাং তাকে বলতে নিষেধ করে। মিংশিন আর কিছু না বলেই চলে যায়। এরপর জংতান উগুই সিতে আসে শিয়ানের সাথে দেখা করতে। তখন সে বলে একজন লোক এসেছিল তোমার খোঁজে। শিয়ান বুঝতে পারে সেটা কে। এরপর তার বন্ধু জংতান চলে যায়। বোঝাই মিংয়ের দিকে তাকিয়ে বলে আজকের দিনটা অনেক সুন্দর কেটেছে। মিং বলে সেটা কিভাবে? বোঝাই কথা ঘুরিয়ে বলে আজকের ওয়েদারটা অনেক সুন্দর তাই। এদিকে জাজমেন্ট হলে চিফ হাও নিখোঁজ থাকায় তার জায়গায় নতুন চিফ নেওয়া হয়েছে, তার নাম সিতুলিং। লর্ড হাংফাং সিতুলিংয়ের সাথে পরিচয় হয়। লর্ড হাংফাংকে তো সিতুলিংয়ের মোটেও পছন্দ হয়নি, তাই সে কোনো রকমে সেখান থেকে পালিয়ে বাঁচে। এরপর দেখি হাংফাংয়ের অ্যাসিস্ট্যান্ট বলে চিফ হাও নিখোঁজ হয়েছিল সেদিন যেদিন বোঝাই কারাগার থেকে মুক্ত হয়েছিল। আমার মনে হচ্ছে নিশ্চয়ই বোঝাই তার সাথে কিছু একটা করেছে। হাংফাং বলে বোঝাইয়ের কাছে স্বর্গীয় সোনালী বাজরা রয়েছে, যার জন্য মূলত সে সেদিন যুদ্ধে বিজয়ী হয়েছিল। নিশ্চয়ই তার সাথে মাস্টার বই উলানের কোনো গভীর সম্পর্ক রয়েছে। যদি সত্যিই তার সাথে তার কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে তাকে বাঁচিয়ে রাখা যাবে না। তার অ্যাসিস্ট্যান্ট বলে আগামীকাল বোঝাইকে নতুন চিফের জন্য বোঝ সবাই দাওয়াত দিলে মন্দ হয় না। বোঝাই সাথে করে দাওয়াতে শিয়ানকেও নিয়ে এসেছে, যাতে করে লর্ড হাংফাং আবার নতুন কোনো দাসী তার উপর চাপিয়ে দিতে না পারে। মিং বোঝাইকে বলে আমি সেদিন আপনার ঘরে একটি বক্সে ভাঙা পাখা দেখেছি, আপনি সেটা কেন রেখে দিয়েছেন? বোঝাই বলে সেটি মিংশিয়ানের পাখা, সে সত্যি অনেক শক্তিশালী একজন যোদ্ধা। আমি ভেবেছিলাম আমি সেদিন তার কাছেই হেরে যাব, কিন্তু সেদিন কোনো কারণে তার পাওয়ার দুর্বল ছিল। আমি তাকে মেরে ফেলার প্রস্তুতি নিয়েছিলাম, তখন সেই পাখাটি দিয়ে আমাকে বাধা দিয়েছিল আর পাখাটি ভেঙে গিয়েছিল। আমি এটা নিয়ে এসেছিলাম,
তার সাথে পরে আবার কখনো দেখা হলে তাকে এটি দিয়ে দেব। শিয়ান বোজাইয়ের কথা শুনে বুঝতে পারে বোজাই তাকে পয়জন দেয়নি, সেটা অন্য কেউ ছিল। এরপর তারা দাওয়াতে চলে আসে। সেখানে লর্ড হাংফাং বো ইউলানের একটি পেন্টিং ছবি নিয়ে হাজির হয় আর সবাইকে জিজ্ঞেস করে কেউ এই পরীকে চিনে কিনা। লিয়াও বো ইউলান সম্বন্ধে নোংরা নোংরা কথা বলতে থাকে। এসব শুনে বোজাইয়ের ভীষণ রাগ হচ্ছিল। মিংশিয়ান বুঝতে পারে তারা বোজাইকে টার্গেট করে ইচ্ছাকৃতভাবে এসব করছিল, যাতে তারা নিশ্চিত হতে পারে বোজাইয়ের সাথে বো ইউলানের কোনো কানেকশন রয়েছে কিনা। তাই সে তার ওয়াইন কাপটি ফেলে দেয়, তাতে পা পিছলে লিয়াও পড়ে যায়। সবাই লিয়াওকে নিয়ে হাসাহাসি করছিল। লিয়াও রেগে মিংশিয়ানের হাত ধরে টান দেয়। বোজাই মিংশিয়ানের হাত ধরে ফেলে আর লিয়াওকে কয়েকটা থাপ্পড় মেরে দেয়। হাংফাং বলে, বোজাই তুমি কি এই ছবি নিয়ে বাজে মন্তব্য করার জন্য রেগে গিয়েছ? শিয়ান তখন ক্ষমা চেয়ে বলে, এখানে বোজাইয়ের কোনো দোষ নেই, আমি ভুল করেছি, আপনি আমাকে যা শাস্তি দিতে চান দিন। বোজাই বলে, তুমি কোনো ভুল করনি, মিংইকে ভালোবাসি, কেউ তার অপমান করলে আমি তাকে মেরে ফেলবো। এরপর মিংশিয়ানের বন্ধু 27 এসে মিংশিয়ানকে বলে তাদের পাঠানো সেই পোকাটি রিয়েক্ট করেছে। তারা পোকাটির পিছু নিয়ে সেখানে চলে যায় যেখানে সেদিন আগুন লেগেছিল, কিন্তু তারা সেখানে অনেক খুঁজেও সেই সোনালি বাজরা পায় না। মিংশিয়ান বলে, বোজাইয়ের পাওয়ার আমাদের কল্পনার থেকে অনেক বেশি শক্তিশালী। সে সোনালি বাজরা এমন কোথাও লুকিয়ে রেখেছে আমরা চাইলেও খুঁজে পাওয়া সম্ভব না। তাই 27 তাকে বুদ্ধি দেয় বোজাইকে বিয়ে করার। সে বোজাইয়ের বউ হলে বোজাইয়ের বিশ্বস্ত হতে পারবে আর সোনালি বাজরার খোঁজও পেয়ে যাবে। শিয়ান বলে সে রাজকুমারী তিয়ানজির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, সেখানে আমি কি করে তাকে বিয়ে করব? আমাদের হাতে বেশি সময় নেই। মিংশিন আমার খোঁজে এই পাতাল রাজে চলে এসেছে। এরপর 27 দেখে মিংশিন বসে আছে, সাথে তার অনুসন্ধানী আয়না নিয়ে। সে কিছু একটা ম্যাজিক করে আর সে আয়না রিয়েক্ট করতে শুরু করে। মিংশিন 27-এর পিছু নেয়। এদিকে সিও বোজাইকে বলে, হাংফাং আপনাকে সন্দেহ করছে, আপনার কাছে সোনালি বাজরা রয়েছে, তাই আমি ভেবেছি আমি আত্মসমর্পণ করব, তাহলে তার আপনার উপর থেকে সন্দেহ কমে যাবে। বোজাই বলে, আমি আমার মাস্টারের একটা পেন্টিং সামলে রাখতে পারি না, আমার বাইরে থাকা থেকে বন্দি থাকা অনেক ভালো। সিও বলে, আপনাকে রক্ষা করা আমার দায়িত্ব, জীবন দিয়ে হলেও আমি আপনাকে রক্ষা করব। বোজাই বলে, তাহলে আত্মসমর্পণ করার চিন্তা মাথাতেও এনো না। আজকের মতো এ পর্যন্তই। যদি তোমাদের ড্রামাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।